হাত তুলে দেখান তো আল্লাহকে কারা কারা মানবো। যাদের হাত উঠছে না, হাত আর একটু সিধা হবে না শীতের সময় বুঝি। আর যারা দাঁড়িয়ে আছেন তারা একটু সিধা করুন, আরো সিধা করে দিন হাত। আমরা আল্লাহকে মানবো হিসেবে হাত উঠেছি, বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ফালাহুল মুসলিমিন মাদ্রাসা, ফালাহুল মুসলিমিন মাদ্রাসা শিক্ষকগণ, ফালাহুল মুসলিমিন মাদ্রাসার স্টুডেন্ট ছাত্রগণ। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم علم بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعلى عدوهم ربنا تقبل دعائي منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সম্মানিত আজকার সভার সভাপতি, সম্মানিত ওলামা একরাম হযরতগণ, সম্মানিত সামনে বসে থাকা ইসলাম দরদি ভাতৃবৃন্দগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা তার শুকরগুজার বান্দা হিসাবে তার শুকরিয়া আদায় করতে যাচ্ছি। একসঙ্গে একযোগে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে উদার মন নিয়ে চিৎকার দিয়ে একবার আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এতগুলি মানুষ এ জায়গায় বসে আছি, আমরা বসে আছি, আল্লাহ পাক আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন, তাই তো বসে আছি। এই কনকনে শীতের সময়
যে আল্লাহ পাক শীতকে সৃষ্টি করতে পারেন, গ্রীষ্ম সৃষ্টি করতে পারেন, যে আল্লাহ পাক আমাদেরকে এখানে নিয়ে আসতে পারেন, সেই আল্লাহর জমিনে বসে থেকে আমরা তার প্রশংসা করতে পারি না? পারি না? আস্তে করে বলছেন অমিত সাহেবের ভয়ে, জোরে কথা বলুন, আমরা পারি না? কার প্রশংসা করতে? সেই আল্লাহ পাকের প্রশংসা এই জন্যই করতে হবে যে আমরা হচ্ছি শুধু আল্লাহর বান্দা না, আমরা হচ্ছি তার গোলাম। আমরা আল্লাহর কি? জোরে বলতে হবে, আমরা কি? যেহেতু গোলামি যদি করতে হয়, তাহলে এক আল্লাহ ছাড়া আর কাউরি সামনে মাথা নত করে গোলামি করা সাহস হতে পারে না। কথা ঠিক না বেটি? তাহলে গোলামি যদি করতে হয়, সেই আল্লাহ পাকের আমরা প্রশংসাটা শীতের সময় একটু মহব্বতের সঙ্গে আদায় করে নি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সরওয়ার কায়নাত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বললেন না? আবার মনে হয় যদি বলি আমিন তাহলে খুব বড় গুনাহ হয়ে যাবে, কাবিরা গুনাহ। যদি তা না হয় তাহলে সাগীরা, খুব ছোট গুনাহ হবে নাকি? যেমন অন্যান্য জায়গাতে কিছু লোক আছে, ওরা বলে তোমরা যদি জোরে আমিন বলো তাহলে এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। কিন্তু কে কি বলছে, তাদের কথার চাইতে যিনি সবচেয়ে উত্তম কথা বলেছেন, যিনি সবচেয়ে উৎকৃষ্ট কথা বলেছেন, যিনি সবচেয়ে বেস্ট বেটার কথা বলেছেন মানুষের মধ্যে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলো আমিন। বলবেন না? তাহলে সেই নবীর প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রাহমাতুল লিল আলামিনের লাকাব টাইটেল দিয়ে প্রেরণ করলেন, সেই রাসূলের প্রতি দরুদ বর্ষিত হোক। এর জন্য আমরা তার উম্মত হিসাবে জোরে সোরে একবার বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আমিন। এতক্ষণ ধরে ফালাহুল মুসলিমিন মাদ্রাসার এই জালসা স্টেজে বিভিন্ন উলামা ইকরাম, বিভিন্ন আলেমে দ্বীন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, সে সমস্ত আলেমে দ্বীন কথা বললেন, আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম। এই শোনাটা শুধু আজকে শুনছি না, এর পূর্বেও আমরা শুনেছি। আরো ভবিষ্যতে আল্লাহ পাক আমাদেরকে যতদিন আয়ু দিবেন, হায়াত দিবেন, আমরা শুনতে থাকবো বলে ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো আল্লাহকে কারা শুনবো না মানবো? যাদের হাত উঠছে না, হাত আর সিধা হবে না শীতের সময়। আল্লাহ চাঁদে আছে, তারা একটু সিধা করুন। কেউ যদি ফতোয়া জিজ্ঞেস করে, আমরা আল্লাহকে মানবো এই হিসাবে হাত উঠিয়েছি, বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। যদি এই প্রশ্ন হয়েই যায়, জবাব কি দিবেন? ইসলাম, ইসলাম, আল কোরআন লাগবে না, আল কোরআনের মাঝে আল্লাহ যদি প্রশ্ন করে, হাত ফালাহুল মুসলিমিন মাদ্রাসা শিক্ষকগণ, ফালাহুল মুসলিমিন মাদ্রাসার স্টুডেন্ট ছাত্রগণ, জোরে বলুন দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন হাতকে যদি জিজ্ঞেস করেন, হাত শীতের সময় তোদের হাতগুলি যেন কাপড়ের মধ্যে ভরা ছিল, যখন এক আল্লাহর কথা বলতে গিয়ে তোমরা হাত উত্তোলন করলে, হাত উঁচু করলে, এই হাত কেন তুই উঁচু হয়েছিলি বল, কি কারণে হয়েছিলি বল? হাত বলে দেবে রব্বে কারীম, শুধু তোমার কথাগুলি শুনব, তোমার কথাগুলি মানব, বিশ্ব নবীর তরিকায় চলব, এরকম কথা শুধু বলি নাই, বরং হাত উঠিয়ে বলেছিলাম ইনশাআল্লাহ মানব, চলব। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে প্রশ্ন করবেন,
হাত কথা বলবে, পাকে প্রশ্ন করবেন, পা কথা বলবে। আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি এই আয়াত দিয়ে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি না, তর্জমা করছি না, এর তাফসীরও করছি না, এর সার নজুলও কিছু বয়ান করছি না। শুধু এতটুকু বলছি, হাত আপনারা উঠালেন, এই হাতকে আল্লাহ যদি জিজ্ঞেস করে তাহলে হাত কথা বলবে না বলবে না? একটু যদি বলবে না বলবে না? তাহলে আজকে আমরা শুধু কোরআন শুনবো না, কোরআন শুনবো, আমরা সহিহ হাদিস শুধু শুনবো না, সেগুলি শুনবো, কিন্তু শোনার পরে 100% আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা আজকে খুশি কিসে বেশি হবেন বলুন তো? কিসে খুশি হবেন? আপনার 6টা গরু জবাই হয়েছে। কয়টা গরু? 6টা গরু জবাই হয়েছে। 12 কুইন্টাল 7 কেজি না ক কেজি গোস্ত হয়েছে। এই গোস্ত খাইয়া আপনারা বেশি খুশি হবেন না নবী বেশি খুশি হবে? কারা খুশি হবে বলুন? বলতে পারছেন না? সবচেয়ে যিনি খুশি হবেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোশত খাবার জন্য নয়, গোশত খাবার জন্য নয়। তিনি খুশি হবেন কেন? এই জন্য খুশি হবেন, সন্তুষ্ট হবেন, আনন্দ উপভোগ করবেন উম্মতের সংখ্যা বেশি হওয়ার কারণে। সুবহানাল্লাহ। তো উম্মতের সংখ্যা কিয়ামতের মাঠে যে নবীর সবচেয়ে বেশি হবে সেই নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাতে করে উম্মতের সংখ্যা বেশি হয়ে যায়, এর জন্য আমি নাজমে আলম আবারও উলামায়ে কেরামদেরকে নিয়ে, আপনাদেরকে সকলকে নিয়ে একটু দোয়া করছি। এই আল্লাহ, তুমি আগামী কাল হোক পরশু হোক, তুমি তাড়াতাড়ি করে মোদীকে ইসলাম কবুল করিয়ে দাও। জরুর বলবো আমিন। যেহেতু দাড়ি যখন ছেড়েছে, এখন তো মনে হচ্ছে ইমাম বুখারী। কথা বুঝেন কি? আগে বলতো কেটলিওয়ালা, কেটলিওয়ালা, তারপরে কোন সময় বললো চাওয়ালা, কিন্তু এখন তো মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কথা বুঝেন কি? বিশ্বকবি না হয়েই বিশ্বকবি। কথা বুঝেন কি? আমি সব কথা আজকে আলোচনা করতে পারবো না, যেহেতু আমার পিছনে এমনি করে বদরুদ্দোজান নদভী সাহেব আছেন, তারপরে রাহুল ব্রাদার ভাই মুর্শিদাবাদী আছেন, আর আমি গতকালকে তো আমি কলকাতায় ছিলাম, সেখান থেকে ফজর নামাজ পড়ে গাড়ি ছেড়েছি। আর শেখকে বারবার ফোনে বলছি রাস্তা ড্রাইভার ঠিক করতে পারছে না। যেহেতু খুব বেশি সময় নিয়ে বক্তব্য নয়, তবে আল্লাহ পাক যেটুকু বলিয়েলেন, যেটুকু আলোচনা করিয়ে নেন, আল্লাহর মর্জি সেটা। কথা বলতেছিলাম যে শুধু নরেন্দ্র মোদী ইসলাম কবুল করাবেন কেন, অমিত শাহকে আল্লাহ যদি ইসলাম কবুল করে দেন, জোরে বলুন আমিন। আস্তে করে আমিন বলছেন, কে জানি জেল টেল খাটতে হয় নাকি? তাহলে একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এমনি করে রাজেন্দ্র সিং, এমনি করে দেখা যায় দিলীপ ঘোষ, এমনি করে মকুল রায়, এদেরকে যত ইসলাম কবুল করে নেয়, জোরে বলুন আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে ভয় পাচ্ছেন, সালাত লুকায়া লুকায়া আদায় করছেন, আর দোয়া করছেন, হে আল্লাহ, তুমি হয় ওমর না হয় আবু জাহিল, এদেরকে তুমি ইসলাম কবুল করে দাও। দুজনের মধ্যে একজন যারা তোমার পছন্দ, আল্লাহ পাকের পছন্দ হলো হযরত ওমরকে ইসলাম কবুল করিয়ে দাও। সুবহানাল্লাহ। আজকে যদি আপনার নরেন্দ্র মোদী ইসলাম কবুল করে নেয়, মজাটা আসবে না আসবে না? মজা কি দুনিয়ার মজা বলছি? কিয়ামতের মাঠে মজা পাবেন। রাসূল বলবেন আমার উম্মতের সংখ্যা বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমাম বুখারীর কথা আমি বলে ফেলেছি যে বুখারী সাহেব আসলে নরেন্দ্র মোদী দাড়িগুলো ছেড়েছে আর মাথার চুলগুলো খুব বড় করেছে। কথা বুঝেন কি? এই বুখারীর কথা বলতে গিয়ে একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন হাদিস লিখছেন। হাদিস লিখতে গিয়ে সে সময়তে এত দামি দামি পেন, এত দামি দামি কলম ছিল না। কালের দুয়াতে কাঠি ডুবায়া ডুবায়া লেখালেখি করতে হতো। এমন সময় তার এক গোলাম পানির বালতি হাতে করে নিয়ে যেতে গিয়ে পায়ে তার লেগে ইমাম বুখারীর কালির দুয়ারটা উল্টে পড়ে গেছে।
তা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খুব স্লোপিন আওয়াজে বললেন, খুব সুস্থ মিষ্টি আওয়াজে বললেন, শব্দ দিয়ে জানালেন। তিনি বললেন, কাইফা তামসি, তুমি কেমন করে চলছো বাবা? গোলামটা বলল, কাইফা আমসি, আমি কেমন করে চলবো, আপনার বসার ঢং নাই। কথা বুঝলেন কি রে? আজকে যে মুসলমান তারাকে ভোট দিয়ে আজকে প্রধানমন্ত্রী বানালো, মুখ্যমন্ত্রী বানালো, আরো কিছু কিছু পদ তারা পেল, সেই মানুষগুলো বলছে, মুসলমান তোমাদের এখানে থাকার ঠাঁই নাই, তোমাদেরকে ভারতে থাকতে দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? আমার ভাইরা, মালদা জেলার মানুষেরা, পশ্চিমবঙ্গের নাগরিকেরা, এখন আপনাদের সামনে আমি দোয়া করতে 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 আর একটি দোয়া করব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কলমা পড়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়ো। আমি মিথ্যা কথা বলছি নাকি? মমতা কত শত হাজার হাজার বার যে কলমা পড়েছে তার শেষ নাই। কথা বুঝতে পেরেছেন কি রে? আল্লাহ পাক মমতাকে ইসলাম কবুল করে দেখ। জোরে বলুন আমিন। আস্তে করে বলেন একটু, জোরে বলুন আমিন। এবার আপনাদের সামনে বক্তৃতা শুরু করব, তার আগে একটা কথা বলবো। খেপা দেখেছেন না? দেখেন না? খেপা দেখেছেন? কয় রকমের খেপা দেখেছেন? খেপা কয় রকমের? খেপা খেপা হয় দুই ধরনের। এক খেপা হয় পুরো ম্যাট, ব্রেনের ডিফেক্ট, একেবারে পাগল ম্যাট। আর এক খেপা হয় আপনার খেপা কোন কোন সময় ভালো কথা বলে, কোন কোন সময় একেবারে জ্ঞান শূন্যবিহীন কথা বলে। এ ধরনের খেপা হয়। এই দুই ধরনের খেপাকে বুঝাবার জন্য আপনাদেরকে বলি, দুই খেপা, দুইটি পাগল একটা মোড়ে দাঁড়িয়ে আছে। এখন ওই দুই খেপার মধ্যে এক খেপা পরনে একটা গামছা আছে, আর এক খেপার পরনে দেখা যায় কিছুই নাই, একেবারে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, ন্যাংটা। এমন সময় দেখা যায় একজন লম্বা লম্বা জামা গায়ে দিয়ে, মাথায় টুপি টাপি লাগায়া সে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এমন সময় উলঙ্গ খেপা যে দাঁড়িয়ে আছে, সেই উলঙ্গ খেপাকে লক্ষ্য করে গামছা পরনেওয়ালা খেপাটা বলছে, মাওলানা সাহেব যাচ্ছে, তাড়াতাড়ি সালাম দে, সালাম দে। তো উলঙ্গ খেপাটা বলছে, আমি যে ন্যাংটা আছি, আমি কেমন করে সালাম দেব? তুই গামছা পরে আছিস, তুই সালাম দে। তো যে গামছা পরে আছে সেই খেপাটা ও নিজের গামছাটা খুলে দিয়ে উলঙ্গ হয়ে গিয়ে যে উলঙ্গ খেপা ছিল তার দিকে গামছাটা ছুড়ে দিল আর বলল, তুই গামছাটা পর আর সালামটা দে। এখন সে উলঙ্গ খেপা এ খেপার গামছাটা ধরে নিয়ে দেখা যায় এমন সময় সে বলছে, আমি তো উলঙ্গ ছিলামই, কিন্তু তুই যে গামছা পরেছিলি, তো তুইও যে গামছা আমাকে দিয়ে তুইও যে ন্যাংটা হয়ে গেলি বে। কথা বুঝেন কি রে? এ ধরনের কিছু খেপা যখন জন্মায়, সেই সময় খেপাবেরা খেপামুমুরি কথা বলে, পাগলামি কথা বলে। আর এই পাগলামি কথার জবাব আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ পাক অবতীর্ণ করে দিলেন, নাজিল করে দিলেন। এমন সবাই দেখা যায় এই কোরআনের মধ্যে আল্লাহ পাক পাগলামিদের জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি জবাব দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় জানা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। وإذ يمكر بك الذين كفروا ليثبتك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين।
আল্লাহ সুবহানাহু তাআলা এই কালিমাতগুলির মধ্যে, এই বাক্যগুলির মধ্যে, এই শব্দগুলির মধ্যে এমন এক আলোচনা বিশ্ব মানবের সামনে করতেছেন যে আলোচনাগুলি মানুষ গ্রহণ যদি করে, জীবনে যদি বাস্তবায়ন করে, আল্লাহ পাক বলছেন অবশ্যই তোমাদের জন্য নিষ্কৃতির একটা পথ আমি তৈরি করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত বলি নাজিল হওয়ার কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিরিয়ডে কিছু খেপা জন্মেছিল। আমি সেই খেপাগুলিকে খেপা বলছি, কিন্তু সেই জামানায় তারাকে খেপা বলা হতো না, সবচেয়ে বুদ্ধিজীবী বলা হতো। আর তারা ছিল সবচেয়ে পাওয়ারফুল, ক্ষমতায় তারা সবচেয়ে বেশি ছিল, ভালো। আর তারা নেতৃত্ব দিত। তিনটি মানুষের কথা বলি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সবচেয়ে পাওয়ারফুল মানুষ যারা ছিল, অনেক পাওয়ারফুল মানুষ, তাদের মধ্যে তিনটি মানুষের নাম বলছি। একটি মানুষের নাম হচ্ছে আবুল আসওয়াদ, আরেকজনের নাম হচ্ছে আবুল বাখতিয়ার, আরেকজনের নাম আপনারা সবাই জানেন, যার নাম হচ্ছে আবু জাহিল, কিন্তু তাকে বলা হয় আবুল হাকাম। কথা বুঝতে পেরেছেন না পারেন না? কয়টা নাম বললেন? তিনটি নাম বললেন। ভারতবর্ষের মাটিতে অনেক পাওয়ারফুল মানুষ আছে, অনেক বড় বড় পাওয়ারফুল মানুষ আছে। তার মধ্যে এখন বর্তমানে তিনটি পাওয়ারফুল মানুষ। একটি পাওয়ারফুল মানুষের নাম হচ্ছে